রাশিবিজ্ঞানের 6 নম্বর অঙ্কটা চলে এসেছি। দেখা যাক অঙ্কটা কি বলেছে। আমাকে বলেছে নলের ব্যাসের দৈর্ঘ্যের পরিসংখ্যা আমাকে বিভাজন ছক বলে দিয়েছে, আমাকে এর মধ্যমা বের করতে হবে। তো যাই বলে দিক, আমরা কি করব, ফার্স্ট আমরা ছক লিখে নেব, ঠিক আছে। যেখানে হচ্ছে গিয়ে ব্যাসের দৈর্ঘ্য আর পরিসংখ্যা লিখে নিলাম। আরেকটা লিখবো, সেটা হচ্ছে গিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। যখনই তোমাকে পরিসংখ্যা বিভাজন ছক থেকে মধ্যমা বের করতে বলবে, তখন এক্সট্রা একটা লিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যাটা, ঠিক আছে। এটা করলে কিন্তু আমাদের অঙ্কটা একদম হয়ে যাবে। ক্রমযৌগিক পরিসংখ্যা যখন আমরা বের করব, তখন কি করব, আমরা এই যে পরিসংখ্যা আছে, এই পরিসংখ্যাটাকে জাস্ট এর আগের ঘরের সংখ্যার সঙ্গে যোগ করে করে বসিয়ে দেবো। তাহলে প্রথমে 3, তাই তো, 3-এর আগে কোনো সংখ্যা নেই বলে 3 বসালাম। এবার দেখো 4-এর আগে কোনটা আছে, 3, যোগ করে দাও, কত আসবে, 7, আর তোমার এখানে কত আছে, 10, যোগ করলে কত হবে, 17। ভালো করে বুঝবে, এইখানে কিন্তু আমি এই শুধু আগের ঘরে একটা সংখ্যা না, তার আগের ঘরের সংখ্যাটা কিন্তু যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে ব্যাস 15 আগে কতগুলো আছে, 17 আছে, তাই তো। 17 আর 15 যোগ করো, কত হয়, 17 আর 15 যোগ করলে 32, 32 আর 25 যোগ করলে কত হবে, 37, আর 20 হচ্ছে কি 57, 57 আর তোমার 13 যোগ করলে কত হবে, 70, 70 আর 6 যোগ করলে 76, আর 4 যোগ করলে হবে গিয়ে 80। তাহলে n সমান সমান কত পেলাম আমি, 80। বোঝা গেল? তাহলে আমি ক্রমযৌগিক কিন্তু সুযোগটা পেয়ে গেলাম। এবার আমি দেখো n জানি কত, 80, তাই তো। আমাকে n তো বলে দেয়নি, তাহলে আমি n জেনে গেলাম 80। তাহলে n হচ্ছে গিয়ে যুগ্ম সংখ্যা, তাহলে মধ্যমা সূত্র কী হবে, তার আগে লিখে নাও, n হচ্ছে গিয়ে আমাদের কত, 80, যেটা হচ্ছে গিয়ে যুগ্ম। তাহলে মধ্যমা সূত্র কী হবে আমাদের, মধ্যমার হচ্ছে গিয়ে সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এবার n হচ্ছে কি 80, তাহলে বসে দাও, 80/2 তম পদ প্লাস 80/2 যোগ 1 তম পদ ভাগ 2, তাহলে কত, 40 তম পদ যোগ 41 তম পদ ভাগ 2। এবার দেখো এখানে 40 কোথায় আছে, দেখো এখানে না 40 আছে না 41 আছে, তাই তো। এর মধ্যে কিন্তু আমি কোথাও 40 আর 41 খুঁজে পাচ্ছি না। কিন্তু ভালো করে বোঝো, তাহলে 40 আর 41টা এখানে কোথায় থাকতে পারে, 40 আর 41টা কিন্তু এই 57-এর মধ্যে থাকবে। কারণ এই 57 ঘরে কি আছে, 33 থেকে 57 পর্যন্ত কিন্তু সংখ্যা কিন্তু সব এইখানে আছে। তাহলে এই 57-এর ব্যাসের দৈর্ঘ্য কত, 57-এর ব্যাসের দৈর্ঘ্য কিন্তু 22। তাহলে আমার 40তম পদ কত হবে, 40তম পদ হবে হচ্ছে গিয়ে 22 মিলিমিটার, সরি। আর তাহলে আমার 31তম পদ কত হবে, সেটাও কিন্তু 22ই হবে। তাহলে 40তম পদ হচ্ছে কি আমার 22, আর 41তম পদও কিন্তু আমার 22 ভাগ 2। 22 যোগ করলে কত হয়, 44 ভাগ 2 কত হবে, আমার 22ই হবে। আর আমার একক কিসে দেওয়া আছে, মিলিমিটারে। তাহলে আমার কত হবে, 22 মিলিমিটার হচ্ছে কি আমার মধ্যমা। বোঝা গেল? যদি কারো কোনো প্রবলেম থাকে, তাহলে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার।